হাদিস শরীফের ভিতরে আসলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আমার নবীজিকে একদিন গোসল করানোর পরে শরীরে তেল মালিশ করে দিচ্ছিলাম। খেয়াল করে দেখলাম আল্লাহর নবীজির চাঁদের চাইতে সুন্দর চেহারাটার ভিতরে বড় বড় কালো কালো চাকা চাকা কিছু দাগ দেখা যায়। নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার এই চাঁদের চাইতে সুন্দর চেহারার ভিতরে কালো কালো চাকা চাকা এগুলো কিসের দাগ? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার ছোটবেলায় পক্স উঠেছিল, বসন্ত রোগ হয়েছিল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার জীবনে কোনোদিন শরীরে পক্স ওঠে নাই, এ ধরনের রোগ হয় নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই কালো কালো চাকা চাকা দাগগুলো এগুলো কিসের দাগ? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে ইসলাম আর কালিমার দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলাম। ওই তায়েফের মানুষ নামের নরপশুরা আমাকে চিনতে পারে নাই। আনা খাতামান নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমি কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওরা আমাকে চিনতে পারে নাই। ওরা আমাকে পাগল মনে করে, ভণ্ড প্রতারক মনে করে। ওরা যুবকদেরকে আমার দিকে লেলিয়ে দিল। ওই কাফের যুবকেরা আমার এই জান্নাতি চেহারার দিকে ধারালো বড় বড় পাথরগুলো আমার চেহারার দিকে মেরে দিল। ওরে আয়েশা, এই বড় বড় ধারালো পাথরগুলো আমার শরীরের উপরে পড়তে থাকলো। আমার জামা ছিঁড়ে চামড়া ভেদ করে গোশতের ভিতরে গিয়ে আঘাত লাগলো, ক্ষত বিক্ষত হয়ে গেল আমার দেহটা। ওরে আয়েশা রে, ওই পাথরের আঘাতের চিহ্ন আজও পর্যন্ত আমার শরীরে আছে। ওরে আয়েশা, এই কালো কালো চাকা চাকা দাগগুলো এগুলো পক্সের কোনো দাগ নয়। ওরে আয়েশা, ইসলাম আর কালিমা প্রচার করতে গিয়ে সেই দিন কাফেরদের পাথরের আঘাতের চিহ্ন আজও পর্যন্ত আমি নবীজির শরীর থেকে মুছে যায় নাই। ওরে আয়েশা, এজন্য আমি দুঃখ করি না, মান খারাপ করি না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়িয়ে যাব, আমি আমার শরীরের জামাটা তুলে পিঠটা আল্লাহকে দেখাবো। ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার এই জান্নাতি চেহারার ভিতরে একটু মহাব্বতের নজরে তাকান। রব্বুল আলামিন, আমার এই শরীরের ভিতরে ওই যে কালো কালো বড় বড় চাকা চাকা যে দাগগুলো দেখতে পাচ্ছেন, রব্বুল আলামিন, এগুলো পক্স উঠার কারণে কোনো চিহ্ন নয়, দাগ নয়। আয় আল্লাহ তাআলা, নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে, কালিমা ইসলাম প্রচার করতে গিয়ে ওই কাফের মুশরিকেরা আমাকে চিনতে পারে নাই। ওই বড় বড় পাথরের আঘাত মেরেছে, সেই পাথরের আঘাতের চিহ্ন আজ কতদিন হয়ে গেল, আজও পর্যন্ত আমি নবী আমার শরীর থেকে মুছে যায় নাই। রব্বুল আলামিন, আমার এই চেহারার দিকে একটু নজর করুন। এই বড় বড় চাকা চাকা কালো কালো এই দাগগুলো দেখে আমি নবীর প্রতি আপনার যদি একটু দয়া হয়, আমি নবীর উপরে আপনার যদি একটু মায়া হয়, এই দাগগুলো দেখে দেখে ওই দয়া আর মায়ার কারণে আজ এই কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করে দেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নবী উম্মতের প্রেম তেনার কলিজায় ছিল। আজকে সেই নবীর আদর্শ নাই, আখলাক নাই, চরিত্র নাই। কোন জায়গার কোন নেতা নামাজ নাই, উজু নাই, গোসল নাই, দান নাই, সাদকা নাই, রাসূলুল্লাহর আদর্শ নাই, আখলাক নাই, সুন্নত নাই, আছে হাইব্রিড। কথা কন না, আছে না? রাসূলুল্লাহর সুন্নত নাই কিন্তু হাইব্রিড মোস রেখে কি মশান, এক ওয়াক্ত নামাজ নাই, উজু নাই, গোসল নাই, বড় বড় হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে সারাদিন ব্যাক ব্যাক করে। আসতে বলেন কেন, জোরে বলেন, ঠিক কিনা? এরকম মানুষ নাই, বহুত আছে। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন তো আমরা রাসূলুল্লাহর উপরে আর একবার কলিজা ভরা দরদ দিয়ে মোহাব্বত ভরে রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক নবীজির উপরে কোরআন অবতীর্ণ করলেন, কোরআন নাজিল হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের আলোচনা আজকে আমি আপনাদেরকে শোনাবো, শুনলে আপনাদের কলিজা ঠান্ডা হবে। আমি আজকে কোরআন থেকে কথা বলবো। এখন কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। আমি এখন
সেই 1500 বছর আগের নাজিল করা কোরআন বলবো, আপনারা শুধু মিলায় নেবেন বর্তমান দুনিয়ার সাথে মিলে যায় কিনা। যুবক ভাইরা উঠে যাবেন না প্লিজ, বসতে হবে। সম্মানিত ভাইরা, আজকে সাহাবা আজমাইনের আল্লাহর জান্নাতের জন্য যা করে এর 1000 ভাগের 1 ভাগ আমরা করতে পারি না, ঠিক কিনা? এর 1000 ভাগের 1 ভাগ, কোটি ভাগের 1 ভাগ আমরা তো করতে পারি না। রাসূলুল্লাহর একজন যুবক সাহাবী, একটু আমার দিকে দেখুন, কালো সাহাবী, নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে বেলাল খুব গরিব মানুষ ছিলেন। একটু মনোযোগ দেন তো। হযরতে বেলাল গোপনে ইসলাম কবুল করেছে। মজার ব্যাপার, হযরতে বেলাল যখন ইসলাম কবুল করেছে ওই সময় অবৈধভাবে একজন মহিলা ক্ষমতায় ছিল, তার নাম ছিল উমাইয়া। কি নাম? বিনা ভোটের প্রধানমন্ত্রী উমাইয়া। আপনারা খালি বিলাবেন। উমাইয়া স্বৈরাচারী, তিনি ক্ষমতার দাপট নিয়ে বসে আছে। তার জনগণকে বুঝাতে চায়, শোনো, যেমন করে হোক আমি যখন এসেছি আর বসেছি, আমি থাকতে চাই। কথা বলেন? আপনারা তো বুঝে নেই না আমার ওয়াজের ভাষা। যদি বুঝতেন মাটিও কথা বলতো, আপনি তো কথা বলেন না। উমাইয়া তার লোকজনকে বলে, শোনো, আমি যেমন করেই হোক এসেছি, আমি থাকতে চাই এত এত সাল। যারা আমার বিরুদ্ধে কথা বলবে, কাজ করবে, প্রয়োজনে ঠুস করে মেরে দাও। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আমি থাকতে চাই। কিরে ভাই, কথা বল না কেন? কথা যায় কোন দিকে, মিলাবেন আপনারা। হযরত বিলাল ছিল ওই সময় উমাইয়ার কেনা গোলাম। হযরত বেলাল ছিল গরিব, উমাইয়া তাকে কিনে নিয়েছে, কেনা গোলাম। উমাইয়া গোয়েন্দার লোকেরা এসে একদিন উমাইয়াকে ডাক দিয়ে বলতেছে, ম্যাডাম, বাংলাদেশ ছিল আগে ডিজিটাল, এখন ডিজিটাল থেকে অনেকটা স্মার্ট। কথা বলেন? এখন এই স্মার্ট যুগে কোরআন হাদিসের স্মার্ট আলোচনা হওয়া দরকার। হাদিস বলবো 1500 বছর আগের, সেটা যদি দুনিয়ার সাথে না মেলে এই ওয়াজের কোনো দরকার নাই। জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আমি বলবো আর আপনারা শুধু মিলাবেন। স্বৈরাচারী নেত্রী উমাইয়ার কেনা গোলাম ছিল বেলাল। গোপনে গোপনে বেলাল ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, হযরত বেলাল উমাইয়ার কেনা গোলাম। উমাইয়াকে মানে না, তার নেতৃত্ব মানে না, তার গদি মানে না। কালিমা ঘোষণা দিয়ে ইসলাম কবুল করার কারণে, এক আল্লাহ আর বিশ্ব নবীর প্রতি ঈমান আনার কারণে গোপনে গোপনে জিকির করে কার? জোরে বলেন, ইবাদত করে কার? গোয়েন্দার লোকেরা টের পেয়ে গেল উমাইয়ার ছিল গোয়েন্দার লোক। বর্তমান পৃথিবীতে গোয়েন্দা আছে না নাই? প্লিজ অনুরোধ করছি, একটু কথা বলতে হবে। চুপ থাকলে আমি মজা পাই না। বর্তমান দুনিয়ায় গোয়েন্দা নাই, বাংলাদেশে নাই, খুলনায় নাই, কয়রাতে নাই। আজকের এই মাহফিলের ডানে বামে আশেপাশে 1 গজ 100 গজ 200 গজ দূরে আড়ালে কোথাও 2-4 জন যে নাই, এর কি কোনো গ্যারান্টি আছে? 2-4 হাজারও যদি থাকে কোনো সমস্যা নাই, কারণ এই কোরআন ওনাদের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য কোরআন। চিল্লায় বলুন, কথা ঠিক কিনা? আমার তিনি ভাইয়েরা, গোয়েন্দার লোকেরা এসে উমাইয়াকে ডাক দিয়ে বলতেছে, ম্যাডাম, ও ম্যাডাম, কিছু টের পান? কয় না তো, কি হয়েছে? গোয়েন্দার লোকেরা বলতেছে, ম্যাডাম, আপনার তো ধান্দা যে আপনি যখন আসেন আপনি এখানে থাকতে চান, যেমন করে হোক আমার থাকা চাই। আপনারা কথা বলেন না। গোয়েন্দার লোকেরা অবশ্যই বলতেছে, ম্যাডাম, আমরা অবজার্ভ করে যতটুকু বুঝলাম বেশি দিন থাকতে পারবেন না। কেন? আশ্চর্য বিষয়, আপনার কেনা গোলাম, আপনার খায়, আপনার পরে, আপনার বাড়িতে থাকে, সে আপনাকে মানে না, এক আল্লাহ আর নবীর প্রতি ইসলাম কবুল করে ঈমান এনেছে। আল্লাহু আকবার কর। উমাইয়ার মেজাজ খারাপ, তাই নাকি? জি ম্যাডাম, এখন মিলান, মাঝে মাঝে কিছু গিয়ে পাম দেয়, ম্যাডাম টের পান, খালি তো থাকতে চান। থাকতে যদি চান বেলাল মার্কা মৌলবি ঠেকান। আরে ভাই কথা বলেন, কথা বলেন। বাস
উমাইয়ার কাছে গিয়ে যখন গোয়েন্দার লোকেরা লাগাই দিল, উমাইয়ার মেজাজ খারাপ। গোয়েন্দাদেরকে বলল, যাও তাড়াতাড়ি তোমরা বেলালকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নাও, যেমন করে হোক ইসলাম আর কালিমা ছেড়ে দিয়ে আমি উমাইয়াকে যেন মেনে নেয়। আমার দিন ভাইয়েরা, প্রশাসনের লোকেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে বেলালকে এবার গ্রেপ্তার করে ফেললো। এদিকে দেখেন, এবার আমি জিজ্ঞেস করতে চাই, হযরতে বেলালের অপরাধ কি? মদ খেয়েছে, জেনা করেছে, আর কথা বলে মানুষ হত্যা করছে, জাকাতের টাকা মেরে খাইছে, অমুক সালের তমুক কাজ করছে। হযরতে বেলালকে গ্রেপ্তার করা হলো, স্বৈরাচারী নেত্রী তারে গ্রেপ্তার করালো। জিজ্ঞেস করতে চাই তার অপরাধ কি? অপরাধ ছিল একটা, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি আর দাসত্ব করা, ইসলাম কালিমা পড়ে ইসলাম কবুল করে নবীকে নেতা মেনে নেওয়া। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের এই অংশ কিয়ামত পর্যন্ত এর ব্যাখ্যা হলো, কোরআন আছে, ইসলাম আছে, নবী আছে। নবী যদিও এখন নাই, কিন্তু নবীর আদর্শ আছে। আমার ভাইয়েরা, কোরআন আর ইসলামের সাথে থাকতে গেলে মাঝে মধ্যে উমাইয়া মার্কা মানুষ আপনাকে নির্যাতন করবে, টর্চার করবে, প্রয়োজন জীবন দিতে হবে, কালিমা বাদ দিতে পারি না। আপনি কোন পার্টি করেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি একজন মুসলমান, আপনাকে মরে আল্লাহর কবরে যাওয়া লাগবে, আপনাকে কবরে তিনটা প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে, আপনাকে ইয়াউমাল কিয়ামতে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আপনি দলের ক্ষমতার টেন্ডেন্সি নিয়ে কোরআন শুনবেন না। মনে রাখতে হবে, আমাকে প্রয়োজনে কোন পার্টি করেন সে ইজ পার্সোনাল ম্যাটার, বাট আল্লাহর জান্নাত যদি পাওয়ার তামান্না, আশা, আকাঙ্ক্ষা আপনার কলিজায় থাকে, তাহলে জীবন দিতে প্রস্তুত। ইসলাম, কোরআন আর নবী ছাড়তে পারি না। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা ভাই? কথা বলেন। আপনি এখানে থাকবেন, আপনি না থাকলে আমার ভয় লাগে। আপনি হলেন এই অডিয়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের আপনি অভিভাবক, আপনি থাকলেই তো আমরা মজা পাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, খুব ভালো করে মনোযোগ দিতে হবে। উমাইয়ার গোয়েন্দার লোকেরা হযরতে বেলালকে ইসলাম কবুল করার কারণে গ্রেপ্তার করলো, ধুধু মরুভূমিতে নিয়ে গেল। উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলালের গলায় রশি লাগায়া এরকম করে শীত করে হযরতে বেলালকে আল্লাহর জমিনে ফুটন্ত বালুর উপরে গলায় রশি লাগায়া ছেঁচড়ায়া নিয়ে যায়। বেলালকে ডাকতে বলে, বেলাল যদি বাঁচতে চাও, ইমান যদি ছেড়ে দাও, ইসলাম, কোরআন, নবী আর আল্লাহর কথা যদি বাদ দাও, তোমাকে রিমান্ডেও নেওয়া হবে না, টর্চার করা হবে না। হযরতে বেলাল বলে, কালিমা ঘোষণা দিয়ে ইমান এনে যে মজা পেয়েছি, ইমান আনতে গিয়ে যেই মজা আমি পেয়েছি, ওই ইমান রাখতে গিয়ে যদি, ইমান ধরে রাখতে গিয়ে যদি আল্লাহর নবীর জন্য জীবনটা দিতে পারি, না জানি এর ভিতরে আরো কত মজা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, হযরতে বেলালকে মরুভূমির ভিতরে শীত করে শোয়াই দিয়ে হযরতে বেলালের বুকের উপরে বড় বড় ধারালো পাথরগুলো তুলে দেওয়া হলো। গরম বালুর কারণে হযরতে বেলালের শরীরের চামড়াগুলো ঝলসে গেল, চামড়া গোস্ত ছিদ্র হয়ে হযরতে বেলালের শরীরে ক্ষত ক্ষত হয়ে গেল। ক্ষত জায়গাগুলো থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। আমার মুসলমান ভাইয়েরা, এত নির্যাতন করলো, হযরতে বেলাল ইসলাম আর ইমান থেকে চুল পরিমাণ সরে দাঁড়ানো না। গোয়েন্দার লোকের এবার দৌড় মেরে উমাইয়ার কাছে চলে গেল, গিয়ে বলছে, ম্যাডাম, ও ম্যাডাম, সর্বনাশ, কি হয়েছে? কই, এত পিটাইলাম, শরীরকে আমরা ক্ষত বিক্ষত করে দিয়েছি, এত পিটাইছি, এত রিমান্ডে নিছি, কিন্তু কি নবীর সৈনিক, আল্লাহর জান্নাতের কি আশা, কি তামান্না, জীবন দিতে প্রস্তুত, কালিমা ছাড়তে রাজি না। এগুলো কথা আপনাদের? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বেলালের উত্তরসূরি আজও তামাম দুনিয়ায় অনেকেই দেখায়া দিচ্ছে, মাঝে মাঝে পিচায়া হাত পা ভেঙে দিয়ে হুইল চেয়ারের উপরে বসায়া আদালতে তোলা হয়। কত রিমান্ড, কত নির্যাতন। আল্লাহওয়ালারা, নবীর সৈনিকেরা, কোরআনের সৈনিকেরা আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর জান্নাতের জন্য জীবন দিতে প্রস্তুত। মিথ্যার কাছে, বাতিলের কাছে মাথা নত করে না, করে না, করবেও না। আওয়াজ করে কথা বলো ঠিক কিনা?
এটা হবে ইমামদারদের শপথ। এটা কোনো দলীয় কথা নয়। এটি আমি আব্দুর রশিদের লাইফে আসতে পারে, এটি আমার ভাইয়ের লাইফে আসতে পারে, হাত ভেঙে দিতে পারে, পা ভেঙে দিতে পারে, বলতে পারে ইসলাম বাদ দেন, কালিমা বাদ দেন, আল্লাহ ছাড়েন, নবী ছাড়েন, নাহলে হাত ভাঙবো। আমি বলি আমার ভাইকে যদি এই প্রস্তাব দেয়, উনি তো আমার মনে হাত পেতে দেবে, কেটে দেন, পা কেটে দাও, চোখ উপড়ে ফেলো। আমার আল্লাহর ইসলাম, আমার আল্লাহর কোরআন, আমার নবীর আদর্শ থেকে এক চুল পরিমাণ আমি সরে যাব না, যাব না, যাব না। রাজি আছেন কারা? হাত তুলে আল্লাহকে দেখান। স্লোগান, স্লোগান কই, স্লোগান কই? হ্যাঁ, ভয় লাগে না? দেখছেন সভাপতি সাহেব বলতে, চলে ভাই ইমানি জজবা আমাদের কমে গেছে। যুবকদের ইমানি জজবা ফেসবুকে খাইছে, হোয়াটসঅ্যাপে খাইছে, মেসেঞ্জারে খাইছে, ইমুতে খাইছে। এই জন্য এখন আর যুবকদের শরীর দিয়ে ওগুলো বাইর হয় না। ওরা চান্স পাইলে কাকা মার 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 ডানি মার ডানি মারি দিমারে দিমা 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 দিমা। এই বেটারা কথা কন না কেন? দেখেন না আপনার ভাই, আপনি দেখেন না, দেখেন না? আহা, সারাক্ষণ চান্স পাইলেই খেলে মার 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 মার। রাত ৩টার সময় বিছানাত, এবার যুবক ঘুমায় পাশের রুমে, মা বাপ ৩টায় স্বপ্নের ভিতরে কয় মার 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 মার। ওই দিক থেকে বাপ মা দুইজনে উঠে দৌড়, এ তাড়াতাড়ি দরজা খুলে, বেটা এ বেটা দরজা খুল। কি হয়েছে, কি হয়েছে? কারে মারে? পরে দরজা তখন খুলে না, জানালার গিরিল ভেঙে দেখে বেটা তো ঘুমায়, কিন্তু ঘুমের ভিতরে কয় মার 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 মার। তার মানে বোঝা যায় আপনার ছেলে কিসের পড়ালেখা, কিসের কি, টাইম পাইলেই এরকম ধরেন এইটা বই, বই খুলে এরকম, এই যে আমার দিকে দেখে প্র্যাকটিক্যাল দেখাই, ভালো লাগবে, চিরন্তন সত্য কথা, এরকম বই খুলে সুন্দর করে রাখছে, আপনি তো টের পান না। এরকম হাইব্রিড মোবাইল, লেখাপড়া 3 পৃষ্ঠা, পাস করছে। কিরে রেজাল্ট কি? কয় হুজুর আলহামদুলিল্লাহ, রেজাল্ট আমার গোল্ডেন এ প্লাস। তাই নাকি? তা আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, ইংরেজি বলো। কয় আই এম গোল্ডেন এ প্লাস। আপনি হাসলেন মিয়া, এই তথ্য আপনারা রাখেন। এই যে গত এসএসসির রেজাল্ট হলো, কক্সবাজারে রেজাল্ট পাওয়ার পরে মিষ্টি বিতরণ করলো একজন সাংবাদিক। একটা মেয়েকে ক্যামেরা ধরে বলেছে, বোন তোমার রেজাল্ট কি? বলেছে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। জিজ্ঞাসা করেছিল তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো, বলো তো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। একটা মেয়ে বলছে আমি বলতে পারবো না, আর একটা মেয়ে বলে আই এম গোল্ডেন এ প্লাস। আমি বলি তোকে জুতা পিটা করা দরকার। আরে কথা বলেন না কেন, ঠিক কিনা? এসএসসিতে গোল্ডেন এ প্লাস পায়, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, এর ইংরেজি বলতে পারে না। এ কি পড়া পড়ছে? ও পড়ালেখা করে নাই, আপনাকে বাস দিছে, মাকে বাপকে ঠগাইছে, টের পান নাই। এই যে মোবাইলের পায়খানার রাস্তা দিয়া এয়ারফোনের একটা লাইন দিছে এদিকে, এই যে দিয়া বইয়ের সামনে এরকম করে রেখে কানত দিয়া, রন্না দিয়া, বা যুবক যদি হয় তাহলে মাপলার দিয়ে পেঁচায়া এইভাবে বইয়ের এখানে মেসেজ লিখতেছে, কি গো কেমন আছো সোনা পাখি? ওই দিক দিয়ে কয় কয় হ্যাঁ বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। বাবু আগে শোনেন, ওই দিক থেকে মার বাপ কয়ে দেখ করে ছেলে মেয়ে কি করে, জানলার ফাঁক দিয়া ছিদ্র দিয়ে দেখে, না এত রাত 2টা বাজে এখনো ছেলে পড়ালেখা পড়ে। আসলে উনি পড়ে না, উনি যে জরিনারে এখানে পড়ায়। আপনি কি টের পান? আরে কথা কই না কেন মুসলমান? আপনার ছেলে কি করে, আপনার মেয়েটা কি করে, মাঝে মধ্যে খোঁজ দিবেন। হঠাৎ করে একদিন ভাই এ বেটার দিকে কি হয়েছে, ভাই তোর মোবাইলটা দিয়ে তো, মোবাইল দিয়ে নিয়ে এই ভাইয়ের কাছে যাবেন। এরপরে আমার ওই যে ভাই মাহফিল ইন্তেজামিয়া কমিটির একজন প্রিয় ভাই আমার সাইদ ভাই, সাইদ ভাইয়ের কাছে করবেন, সাইদ এ বাবা দেখো তো আমার এই মোবাইলটা একটু খুলি, দেখো তো বেটার মোবাইল কি কি আছে। সাইদ ভাই এবার মোবাইলের লক খুলিয়ে দেখে মেসেঞ্জার অপশনত গিয়া 3000 বার আই লাভ ইউ, সোনা পাখি, কলজার টুকরা। এরপরে গিয়া গ্যালারিতে গিয়া দেখে ওরে বাপ এত সুন্দর সুন্দর ছবি। বলবে চাচা এই হলো আপনার বেটার আমল নামা। হ্যাঁ আপনারা কথা বলেন না, ওয়াজ করবো না। যদি ওয়াজ শুনতে চান আওয়াজ দেন, কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা। আজকে কিসের লেখাপড়া, কিসের কি, অটো রিক্সায় চড়েন, বাসে চড়েন, ট্রেনে উঠেন, আজকে মান সম্মান তো নাই। বাপের বয়সে বয়স, দাদার বয়সে বয়স, সালাম কালাম নাই। চান্স পাইলেই দেখবেন ওরা 2-4 জন একখানে বসে খালি 2 হাতে এমনভাবে মোবাইল টিপতেছে। মোবাইল আল্লাহর কাছে দোয়া ইউনুস পরে আর কয় আল্লাহ না জানি কখন স্ট্রোক করি, খালি এইরকম দিয়ে দেয়। খালি একটা ঠেলা মারে ওই দিক থেকে ক্লিং করে আসে, এদিক থেকে ঠেলা মারে ওই দিক থেকে ক্লিং করে মেসেজ আনছে। চাচাই বুঝছে, আপনারা কিছুই বুঝেন না। হে যুবক কথা কষ্ট কেমন, এ কথা কবি না তোর বিয়ে হবে না, যা দোয়া করে দিলাম। এত রাত্রে আসলে কি করব, মানুষের বিরক্তি লাগতেছে। আমি কি শেষ করে দিব? সম্মানিত ভাইয়ের আমার কথা একটু কথা বেড়ে গেল। হযরত বেলালকে তারা
এত নির্যাতন করলো, ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারলো না। গোয়েন্দার লোকের আবার দৌড় দিয়া নেত্রীর কাছে গিয়া কয়, ম্যাডাম সর্বনাশ, কি জিনিস ম্যাডাম? এই রিমান্ড, এত নির্যাতন, কারেন্টের শেক পর্যন্ত দিছি, তাকে পেলাস দিয়ে নখ পর্যন্ত টানছি। কারণ যারা এই রিমান্ডে আমরা গেছি, আমরা এটা বুঝি যে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে গেলে আজকে তার রিমান্ডটা কেমন হয়, যারা জান নাই তারা টের পান নাই। এমন এমন মামলা আমার, যেটা আমি তো দূরের কথা, আমার কেরামান কাতিবিনও জানে না। 3 মাসে 6 মাসে করে হাজিরা দিয়া যাবে। যত বড় মৌলবি, মানুষ অবাক, হুজুর আপনার মতো মানুষ এই কাজ করছেন। আমি বলি, যেগুলো মানুষ, ফেরেশতা, এগুলো বিশ্বাস করা তো দূরের কথা, কুত্তাও বিশ্বাস করে না। আরে ভাই কথা কন না কেন, ঠিক কিনা? আমি না হয় আর উদ্দুন না নামলাম, এবার মিলাম। ম্যাডামকে গিয়ে বলতেছে, ম্যাডাম এত রিমান্ড কোনো কাম হইল না, চুল পরিমাণ ইমাম থেকে সরাতে পারি নাই। উমাইয়ার মেজাজ খারাপ, তাই নাকি? চলো তো দেখি। উমাইয়া মানে নিজে চলে গেল। হাদিস শরীফের ভিতরে আসলো, উমাইয়া তার লোকজনকে নিয়ে এবার ওই মরুভূমিতে চলে গেল। হযরতে বেলাল ক্ষত বিক্ষত, রক্ত দিয়া রঞ্জিত চেহারা, শরীরের ভিতরে গর্ত হয়ে গিয়েছে, চামড়া পুড়ে গিয়ে, উত্তপ্ত বালুর তাপে চামড়া পুড়ে গিয়ে গোস্তের ভিতরে এরকম গর্ত হয়ে গিয়েছে। টপ টপ করে রক্তগুলো পড়তেছে, চর্বিগুলো গলে গলে পড়তেছে। হযরতে বেলালের বুকের উপরে বড় বড় পাথরগুলো চাপা দেওয়া আছে। আমার দিনী ভাইয়েরা ও মুসলমান বন্ধুগণ, আমার মা বোনেরা, কান লাগান। উমাইয়া চলে গেল, গিয়া হযরতে বেলালের বুকের উপর থেকে পাথরটা সরালো, ডাক দিয়ে বলছে, ও বেলাল, বেলাল, আমার একটা মান সম্মান আছে, আমার একটা ইজ্জত আছে, আমি যেমন করেই হোক গেছি তো ক্ষমতায়। আরে বাপজানেরা কথা কয়, আসি তো আমি ক্ষমতায়, তো আমার একটা ইজ্জত আছে, মান সম্মান আছে। তুমি আমার কেনা গোলাম বেলাল, তুমি আমার প্রধানমন্ত্রী মানো না, তুমি আমার আল্লাহর প্রতি ইমান এনেছো, নবীর প্রতি ইমান আনছো না, এটা হয় না, এতে আমার ইজ্জত থাকে না। বেলাল, এরা যত টর্চার করে করুক, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার চিকিৎসা বাংলাদেশে না হয় আমি আমেরিকায় নিয়ে করব। কথা কন, কথা কন। তোমাকে গাড়ি দেব, বাড়ি দেব, সিটির ভিতরে, রাজধানীর ভিতরে 14 তলার বিল্ডিং ফ্রি দিয়া দেব। তোমার নাতিপুতি যেটা গর্বের ভিতরে থাকতেই চাকরি কনফার্ম, দুনিয়ার লোভনীয় প্রস্তাব দিচ্ছে। এরপরেও বেলাল, তুমি আমার মান সম্মান রক্ষার্থে ইসলাম কালিমা বাদ দিয়া, মুহাম্মাদের দল ছেড়ে দিয়া তুমি আমার পিছনে স্লোগান দাও। হযরতে বেলাল বলছে, তাই নাকি? দিল ভাই আমার একটু কান লাগান। উমাইয়া যখন এই প্রস্তাবগুলো দিল, ইমান কারে বলে, ইমানদারের নির্যাতন কারে বলে, আর জান্নাত পাওয়ার আশা কি করলো হযরতে বেলাল, একটু মনোযোগ দেন। হযরতে বেলাল এবার কোনো কথা বলে না। উমাইয়া যখন কুপ্রস্তাবগুলো দিল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি জবান দিয়ে তেলাওয়াত করে শোনায়া দিলেন। হযরতে বেলাল বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইয়েরা, হযরতে বেলাল সূরা ইখলাস, আসলে আমার গলাটা বসে গেছে, কাশের বুকটা বসে যাওয়ার কারণে ঠিকমতো পড়তেও পারতেছি না। এরপর আমি কষ্ট যতই আমার হোক, আপনাদের ধৈর্যচ্যুত ঘটাবো না, আর কয়েকটা মিনিট আপনাদের কথা শোনাবো। দিল ভাইয়েরা, হযরতে বেলাল উমাইয়ার সামনে কুপ্রস্তাব মেনে নেওয়া তো দূরের কথা, সূরা ইখলাস একবার না, দুইবার না, 3-3 তেলাওয়াত করে ফেললেন। কয়বার? আল্লাহর কোরআন 3 বার তেলাওয়াত যখন শোনালো, উমাইয়ার মেজাজ খারাপ। কিরে, যে ইসলাম, যে কোরআন থেকে দূরে সরার জন্য আমি এসেছি, আর সেই আল্লাহর কোরআন আমারে শোনায়, মেজাজ খারাপ। হাদিস শরীফের ভিতরে আসলো, উমাইয়া একটা লাফ দিয়া বেলালের বুকের উপরে উঠে বসলো। আমার দিকে দেখুন, বাম হাত দিয়া হযরতে বেলালের জিহবাটা টান দিয়ে এবার বের করলো। ওই সময়ের বাবলা কাটা
বুখারীর হাদিস। বাবলা কাটা, বর্তমান সময়ে দেখবেন জাম্বুরার কাটা আছে না নাই, লেবুর কাটা আছে না নাই, এরপরে এই যে গোলাপ ফুলের কাটা লাগলে ব্যথা আছে নাই ভাইয়া? ওই সময় হাদিস শরীফের ভিতরে আসলো, কিতাবুল বুখারীতে আসলো, একটা কাটা ছিল যার নাম ছিল বাবলা কাটা। আল্লাহর নবী বলেন, এই বাবলা কাটা কোন মানুষের শরীরে যদি একবার কোনোদিন কোনো শরীরের একটা জায়গায় একবার যদি একটু লাগে, একদিন না 2 দিন না, কমপক্ষে একবার বাবলা কাটা লাগার কারণে 70 দিন পর্যন্ত এর ব্যথা, এর যন্ত্রণা ওই মানুষটার কলিজায় থাকে। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। বাবলা কাটা একদিন যদি একটু লাগে, কমপক্ষে 70 দিন এর যন্ত্রণা কলিজা পর্যন্ত থাকে। দিল ভাইয়ের আমার, উমাইয়া বেলালের বুকের উপরে উঠল, উঠে বাম হাত দিয়া আমারে কোরআন তেলাওয়াত শোনাও, জিহ্বাটা টান দিয়া বের করে বাবলা কাটা ডান হাত দিয়া ধরে হযরতে বেলালের জিহ্বার ভিতরে বাবলা কাটা দিয়া আঘাত করে করে সমস্ত জিহ্বাটারে ফোরফোর করে দিল। হযরতে বেলালের জিহ্বা দিয়ে ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে যায়। হযরতে বেলাল আর কথা বলতে পারে না, সারা শরীরটা রক্তে লালে লাল হয়ে গেল। আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, ওরে বেলাল, একটু আগে যে জবান দিয়া কোরআন তেলাওয়াত করলা, যেই জবান দিয়া কালেমা পড়ো, এখন তো জবানটা বাবলা কাটা দিয়ে এফোর ওপর করে দিয়া তোমার জবানটা নষ্ট করে দিলাম। ওরে বেলাল, এবার তুমি তোমার আল্লাহ আর তোমার রাসূলের নাম নিবা কি দিয়া? তোমার জবানটা তো নষ্ট করে দিলাম, কি দিয়ে আল্লাহর নাম নিবা? হাদিস শরীফের ভিতরে আসলো, হযরতে বেলাল তামাম বুকটা জিহ্বা রক্ত দিয়ে ভিজে গেছে। হযরতে বেলাল আর কথা বলতে পারে না। আমার ভাইয়েরা, উমাইয়াকে ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারা করে আল্লাহর দিকে দেখায় দিয়ে বলে, রে বেলাল, ওরে উমাইয়া, শুনে রাখো, আমি বেলাল আমার হাত কেটে দিতে পারো, চোখ তুলে দিতে পারো, পা তুলে দিতে পারো, জিহ্বা কেটে দিতে পারো, কিন্তু আমি বেলাল আমার রব্বুল আলামিন আর আমার আল্লাহর কালিমা স্বর্ণ অক্ষরে আমার কলিজার ভিতরে আমি অঙ্কন করেছি। আমি বেলাল আমার দেহের ভিতরে প্রাণ থাকবে যতক্ষণ আমার কলিজা থেকে কালিমা মুছে দিতে পারবা না, ততক্ষণ। চিৎকার করে কথা বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। মাইয়া, তুমি আমাকে সব আমার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দিতে পারো, কিন্তু আমার আল্লাহর নাম, মোহাব্বত, ভালোবাসা আমি আমার কলিজায় অঙ্কন করেছি, এটা তুমি মুছে দিতে পারবে? পারবে? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ এবং রাসূলুল্লাহর মোহাব্বত আমাদের কলিজায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, আমার বন্ধুগণ, আপনার আমার কলিজার টুকরা নবী, এবার ভালো করে শোনেন। নবীজি যখন এই কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, খুব মজার ব্যাপার, আল্লাহ পাক নবীজিকে জানিয়েছেন, নবীজি, ওগো নবী, আপনি কোরআনের দাওয়াত দিবেন, ওই কাফের মুশরিকরা আপনার দাওয়াতের বিঘ্ন ঘটাবে, পথের কাঁটা হয়ে দাঁড়াবে। ওগো নবী, আপনি আমার উপরে ভরসা রাখবেন, যত আযাব, যত গজব, বিপদ, মুসিবত আসুক, আমি রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করব আমার ফেরেশতা দিয়া। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী তিনি যখন নবুয়াতের দাওয়াত দিচ্ছিলেন, নবুয়াত পাওয়ার পরে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, মজার ব্যাপার, আপনারা বলেন তো ভাইরা, আর কিছুক্ষণ থাকবেন না চলে যাবেন? যদি আপনাদের কষ্ট হয় বলেন, মোনাজাত করি, আমার কোনো আপত্তি নাই। আর যদি আর কিছুক্ষণ থাকেন, ভাই আমি চালাবো না, শেষ করবো, চালাবো না, শেষ করবো, একটা তো বেজে গেছে। জি ভাই, উঠবেন না। সম্মানিত ভাইরা, জি আলহামদুলিল্লাহ, ভাই একটা লোক উঠবেন না। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস আপনাদের কলিজার ভিতরে, কলিজা নামক মেমোরিতে দিতে চাই। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা মরবো না কারা কারা? হাত তোলেন তো। মরবেন না কারা? হাত তোলেন। তার মানে আমরা সবাই মারা, কথা বলতে হবে, মারা যাবো কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। চমৎকার একটি হাদিস শোনেন, যারা মৃত্যুবরণ করবে বিশ্বাস করে, সম্মানিত মায়েরা আমার, বোনেরা আমার, এই হাদিসটা আপনারা শুনবেন খুব মনোযোগ দিয়ে।
ভাইজান কোন দিন কখন মালাকুল মউত আপনার আমার কান্দের কাছে আসবে, প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, আমরা লাশ হয়ে পড়ে থাকব। রাসূলুল্লাহর প্রথম স্ত্রী, এদিকে দেখুন, রাসূলুল্লাহর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আমার রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, আপনাকে বিবাহ করার পর থেকে আজ পর্যন্ত আমি স্ত্রী হয়ে আপনার স্বামীর কাছে কোনোদিন কিছু চাইছি, দাবি করছি? এমন একটা প্রশ্ন করলেন। খুব ভালো করে মনোযোগ দেন। আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন প্রশ্ন শুনে আল্লাহর নবী একটু মুস্কি হাসি দিলেন। নবীজি বুঝতে পারলেন আমার এই স্ত্রী জীবনে কোনোদিন কিচ্ছু চায় নাই, আজকে এই প্রশ্ন করার মানে আমার স্ত্রী আজকে আমার কাছে কিছু চাইবে। জোরে বলেন ঠিক কিনা? কিছু চাইবে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, ওগো আমার প্রাণের বিবি, আমি বুঝতে পেরেছি যে তুমি আজকে আমার কাছে কিছু চাইবা। তোমার চাওয়ার আগেই আমি এ কথা বলতেছি, মনে রাখবা, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি বিশ্বনবী কথা দিলাম আজকে তোমারে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন তো, চিল্লায় এখন তো আল্লাহু আকবার। আল্লাহ নবী মনে করলেন কি চাইবে, হয়তো একটা থ্রি পিস, নাইলে একটা আংটি, নাইলে নাকের ফুল, নাইলে হাতের চুড়ি। রাসূলুল্লাহর ধারণা এই জাতীয় কিছু চাইতে পারে। আল্লাহ নবী ডাকতে বলেন, খাদিজা, ওরে আমার প্রাণের বিবি, যা চাইবা আজকে আমার কাছে তোমাকে আজকে আমি তাই দিয়ে দেব, কথা দিয়ে দিলাম। আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী, প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোনোদিন কিচ্ছু চাই নাই, আমি আজকে তিনটা জিনিস চাইব। এক নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার স্বামী, আমি আপনার কাছে তিনটা জিনিস চাইব। এর ভিতরে এক নম্বর, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমি খাদিজা আমার কাফনের কাফনটা পরায়া দিবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু ইমানি জজবা দিয়ে বলেন তো আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মনে করলেন কি যে চায়, কিন্তু তিনটা জিনিসের এক নম্বর স্বামীর কাছে চাচ্ছে, ওগো স্বামী, আমার যদি আগে ইন্তেকাল হয়, আমার যদি মৌত হয়, আমার প্রথম দাবি আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমার লাশের কাফনের কাফন পরাবেন। আল্লাহর নবী প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জিনিসটা চাওয়ার কারণে নবীজির হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি রে, ও আমার স্ত্রী খাদিজা গো, আমার জুব্বা দিয়ে তোমার কাফনের কাফন পরাতে হবে, কারণটা কি? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি খাদিজা জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি নাই। অন্ধকার কবর, ডানে মাটি বামে মাটি, আমার নিচে মাটি, বুকের উপরে বাঁশের ছাদ, তার উপরে মাটির চাপা। ইয়া রাসূলুল্লাহ, ওই কহিন কবরের ভিতরে আমি খাদিজার দেহটা কবরের ভিতরে পড়ে থাকবে, আমি তো তেমন কোনো ভালো আমল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে আপনার গায়ের জান্নাতি শরীরের জান্নাতি পোশাক একটা জুব্বা দিয়া আমার লাশের কাফনের কাফন পরায়া দেন, হয়তো আল্লাহর কবরের ভিতরে আপনার জুব্বা আমার লাশের গায়ে থাকার কারণে আল্লাহর ফেরেশতারা আমার সাথে একটু ভালো ব্যবহার করবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যারা মনে করেন মারা যাবেন, দয়া করে একটু হাদিসটা শোনেন, অনুরোধ করছি একটু শোনেন। মা বোনেরা একটু শোনেন, কোথায় রাসূলুল্লাহর স্ত্রী আর কোথায় আমি আব্দুর রশিদ, কোথায় আমার ভাই, কোথায় আপনি মা বোন জরিনা সকিনা, কি বা 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি সময় জি বাংলা স্টার জলসা আর জি গোল্ড নিয়ে পড়ে থাকে? কথার জবাব দেন না কেন? কথা ঠিক কিনা? যদিও মুসলমানের বেটি নামাজ পড়ে, সি 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 এমন পোশাক পরে লজ্জা লাগে। মা বোনেরা আজকে ডিজিটাল থেকে স্মার্ট, এমন পায়জামা পরে, এমন চিপা, যে পায়জামা এত চিপা
যে যুবকরা পর্যন্ত ওই রকম প্যান্ট পরতে লজ্জা পায়? কথার জবাব দাও যুবক ভাইয়েরা, ঠিক কিনা? এমন স্কিন টাইট প্যান্ট পরে মুসলমানের বউ বেটি ঘরে খুলনায় আছে না নাই? জোরে বলেন, কয়রায় আছে না নাই? শুধু তাই না, আমরা ওয়াজ করে করে, এই যে হুজুর মোবাইলটা পরেও টেপেন, ভালো করে শোনেন, কাজে লাগবে এগুলা, আপনারাও বয়ান করে শোনাবেন। আমরা যখন স্কিন টাইটের বিরুদ্ধে একটু ওয়াজ করলাম, মা বোনরা কিছুটা আমল করলো, স্কিন টাইটের প্রভাবটা একটু পড়ে গেল, কিন্তু কপালে আরো কুড়াল বেশি করে লাগলো। কিভাবে? এখনকার মেয়েরা এমন পায়জামা পরে, আস্তাগফিরুল্লাহ, একটা পায়জামার একটা পায়ের লুজ নাই, দেখেন ধান রাখা ডুলি ডুলি। কথা বলেন ঠিক কিনা? এক একটা পায়ের লুজ এত বেশি, ওখানে 2-3টে যুবক আপ ডাউন করা যাবে। হ্যাঁ, আপনারা কথা কন না কেন? যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? এই পায়জামার নাম কি? কি নাম? প্লাজো। এই প্লাজো মাও পরে, বেটিও পরে। এগুলো ফালতু পোশাক পরে যখন আপনাদের কয়রার চৌরাস্তায় যায়, একজন যুবক দেখিয়া 3 বল্টুক ফোন দিয়ে কয়, দোস্ত রে চৌরাস্তার বড় দাঁড়াও, দেখ রে 2টা মাল গেল রে। মাও মাল, বেটিও মাল। কথা কন ঠিক কিনা? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর আইন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর আইন, পর্দা না করার কারণে আজকে মাও মাল, বেটিও মাল হয়ে গেল। ঠিক কিনা কন? আর আপনি আল্লাহর আইন পর্দা করেন, আপনারা সালাম দিবে, খালাম্মা বলবে, বেয়াদবি করবে না। আজকে ওই মেয়েটার দোষ নাই, দোষ হলো অভিভাবকের, গার্জিয়ানের। আপনার আমার কেমন বাপ আপনি? আপনার শরীরের রক্ত ঘামানো, মাথার ঘাম পায়ে ফেলায়া কষ্ট করে রক্ত গলা পয়সা দিয়া 3 পিস কেনে, আমার দিকে দেখুন, আপনার পকেটের টাকা দিয়ে আপনার মেয়ে, আপনার বউ 3 পিস কিনছে, পায়জামা পরে জামা গায়ে দেয়, কিন্তু রন্না দেওয়ার কথা খুলনা, রন্না দেওয়ার কথা ফরিদপুর, সেই রন্না দেয় আমাদের রংপুর। বুঝে থাকলে জবাব দাও, কথা ঠিক কিনা? অনেকের গলা একে আমার মতো হয়ে গেছে এই 1 ঘন্টায়, আর আমরা যে প্রত্যেক দিন চিল্লাই। দিন ভাইয়ের আমার, বুঝে থাকলে একটু মিলাই নেন। রন্না দেওয়ার কথা রংপুর, সেই রন্না দেয় দেখেন আমার দিকে, দেখেন এই দেখেন ফরিদপুর। এর কথা কন না কেন? হাজি সাহেব বেডিকে নিয়ে রিক্সায় যায়, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর একটু দোয়া করেন। হুজুর, হাজি সাহেব দোয়া করবো, তা রিক্সা এটা পাশে কে? আমার বেটি, একটু কলেজে পরে দোয়া করেন। ওটা বেটি না আর কিছু? বেটি, তার রন্না দেওয়ার কথা রংপুর, দিছে কেন জানি ফরিদপুর। হ্যাঁ, আপনার কথা কন না? এরকম এরকম করে রন্না দেয়, এরকম মেয়ে আপনাদের এলাকায় একটাও নাই। আবার মাঝে মাঝে পরে, তো থার্ড ক্লাস কথা, এরপরে দেখবেন মাঝে মাঝে মেয়েরা রন্না দেয়, ওরে বাপ কলেজত পরে, এইভাবে একদিকে দেয় আর একদিকে নাই। হ্যাঁ, কথা কয় না কে? হ্যাঁ, কি হয়েছে মিয়া? হ্যাঁ, কথা কয় না কে? এই দেখেন একদিকে দিচ্ছে আরেকদিকে নাই। সভাপতি কয়, হুজুর মাঝে মাঝে কিছু দেখি রন্নায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তো হাত এইরকম করি কে? এইরকম করি কে? একটু করে আকাশত তুলিও যদি দোয়া করি কোন আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহ কয় কত রন্না, ফরিদপুরে রন্না, ফরিদপুরত নামাও, তারপরে বৃষ্টি। কথা কন? প্লাজো মার্কা বউ বেটি কার? ওই মেয়েটার কোনো দোষ নাই, দোষ হলো বাপের, মায়ের। আপনি কেমন বাপ? আপনার টাকায় আপনার বেটি, আপনার স্ত্রী প্লাজো পরে, শাড়ি পরে না মশারি পরে। ওরে বাপরে বাপ, একটু রোদ উঠলে বাংলাদেশ থেকে ভারত দেখা যায়। এমন পোশাক পরে আপনার মেয়ে কলেজে যায়, আপনার চোখ নাকের ডগার উপর দিয়া। আপনি কেমন বাপ? যদি একদিন একটা ছোট্ট বাঁশের, এই যে 1.5 হাত এতটুকুন একটু বাঁশের গোড়ালি কাঠি যদি বাড়ির খালি এরকম রাখি দেন, বেডি কলেজে যাওয়ার সময় একেবারে প্লাজো পরিয়া অথবা স্কিন টাইট পরিয়া রন্না করার দিছে, ওই কোনো রকম আমার মতো করি, দেওয়া না দেওয়া দুইটাই সমান। কথা কন না কেন? তাহলে আন্দাজে দিছে মডেল। আপনার মেয়ে কলেজে যাচ্ছে, যদি ডাক দিয়ে কয়ে জরুরি এদিকে আয়, এ তোর বাপের নাম কি? কয় সলিমুদ্দিন হাজি। হ্যাঁ বেয়াদব, তুই হাজির বেটি এগুলো কি পড়ছিস? এখানে কি? কয় বাঁশের লাঠি। তাড়াতাড়ি করে পর্দা কর,
যদি না করিস এই লাঠি দিয়া তোরেও পিটাবো, তোর মারেও পিটাবো। কথা কোন ঠিক কিনা? আগামীকাল খালি সকালবেলা পিটিয়া লাগবে না, এই 1.5 হাতের একটা বাঁশের লাঠি বেটার বেটির সামনে একটা ডায়লগ মারে দেখবেন, প্লাজু দিয়া বিসমিল্লাহ করে চুলা ধরাবে। কথা কোন ঠিক কিনা? আপনার ভয়ে আপনার মেয়ে, আপনার স্ত্রী ওই সব ফালতু পোশাক পরবে না। আমি মা বোনদেরকে দোষ দিব না, দোষ আপনার, দোষ আমার। হুজুর ভাই কথা কোন ঠিক কিনা? আমরা অভিভাবকরা যদি দায়িত্ব নিতে না পারি, তো আমরা মৌলবীরা ওয়াজ করে আপনার বেটির রান্না ঠিক করতে পারবো? আপনার বেটির প্লাজু আমরা সরাতে পারবো? পারবেন আপনি। খালি কালকে ফজর পড়িয়া একটা 1.5 হাতের লাঠি কাটিয়া খালি বাড়ির এইরকম রাখবেন, ভাত খাবার যাইবে বেটি কয়ে দিকে আয়। আজকে আর পর থেকে যদি ফালতু পোশাক পরিস, এনে কি লাঠি চামড়া তুলে ফেলবো। দেখবেন মেয়ে টনটনা, ছেলে টনটনা, আপনার পকেটের টাকা দিয়া আপনার বেটা মাথার চুলের কাটিং দেয়, নাই দেখেন বানরের পাছা। আরে কথা কোন ঠিক কিনা? দেখতেও খারাপ লাগে, বিশ্রী লাগে। সি 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 সি, একই টেবিলে বাপ বেটা খাইতে বসে, আপনি কেমন বাপ গো? আপনার ছেলে এরকম নোংরা একটা চুলের স্টাইল করে কাটিং দিয়া আপনার সাথে বসে এক টেবিলে ভাত খায়। আমার ছেলে হলে একটা থাপ্পড় দিয়া কল্লা উড়ায়া বঙ্গোপসাগরে ভাসায় দিতাম। বেয়াদব আমার ছেলে, তুমি এগুলো কি চুলের কাটিং দিছো? যাও তাড়াতাড়ি নাপিতের কাছে মাথা নেড়ে করে আস। কতক্ষণ ঠিক কিনা? আরো ফির বাপে বাজার দিয়ে কয়, এই দেখেন চুলের কাটিং করে দেখছেন না কেমন সুন্দর, ওইটা আমার ছেলে, এই যে ওইটা আমার ছেলে। বেলজ্জা পিতা, বেশরম পিতা এগুলা। আপনাদের কথা বলি নাই, ওই যাদের আর কি এরকম পেলাজু মার্কা বেটি আছে, বউ আছে, তাদের কথা বলছি। সম্মানিত ভাইয়ের আমার, একটু গভীরভাবে চিন্তা করুন। আল্লাহর নবী ডাকতে বলছে, খাদিজারে তোমার ইন্তেকালের পরে আমার গায়ের জুব্বা দিয়া তোমার কাফনের কাফন পরাতে হবে। কারণ কি? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার জীবনে তেমন ভালো আমল করতে পারি নাই। আপনার জুব্বা যদি আমার শরীরের ভিতরে থাকে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা এই পোশাকটা জান্নাতি শরীরের জান্নাতি পোশাক হওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা কবরের ভিতরে আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাপ জানেরা, এই যে চাচা চাচা চাচা, গল্প না বাবা, এই হাদিসটা শোনেন, কাজে লাগবে। কোথায় আল্লাহ রাসূলের স্ত্রী আর কোথায় আপনি আমি আমরা? একটু বিবেক খাটানো দরকার। কোথায় নবীর স্ত্রী? কবরের ভয়, মৃত্যুর ভয়, জাহান্নামের ভয়। আর আমরা তো ডনকেয়া। আল্লাহর নবী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা শুনে বিশ্ব নবীজির 2 চোখের কোণায় পানি। নবীজি বুঝতে পেরেছে খাদিজার তাকওয়া। ডাক দিয়ে বলছে, খাদিজারে 2 নম্বরে কি চাও একটু বলো তো শুনি। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার 2 নম্বরের দাবি, আমার ইন্তেকালের পরে আপনার সাহাবীরা আমার জন্য কবর যখন রেডি করবে, কবরটা যখন রেডি হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বরের দাবি, আমার লাশটাকে ওই কবরের ভিতরে রেখে দেওয়ার আগে আপনি আমার স্বামী দয়া করে ওই কবরের ভিতরে একটু নামবেন, কবরে একটু শুবেন, কবরের মাটিতে একটু গড়াগড়ি দিবেন। আল্লাহু আকবার কবেন না? আমার মায়ের একটু ভালো করে শুনেন, কলিজার টুকরা যুবক একটু কান লাগাও। আল্লাহর নবীজির স্ত্রী যে খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার আচরণে আল্লাহ খুশি হয়ে ডাইরেক্ট খাদিজাকে আল্লাহ পাক নিজেই সালাম জানিয়েছেন। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, হুজুর, কবরটা যখন রেডি হয়ে যাবে, আমার লাশটাকে কবরে রাখার আগে আপনি একটু কবরে নামবেন, শুয়া পড়বেন, একটু কবরের মাটিতে গড়াগড়ি দিবেন। আল্লাহ নবী বাচ্চা মানুষের মতো ডুকরে ডুকরে কান্না শুরু করলেন। ডাক দিয়ে বললেন, প্রাণের বিবিকে, ও আমার স্ত্রী, তোমার কবরের ভিতরে আমাকে নামতে হবে, মাটিতে গড়াগড়ি দিতে হবে। কারণটা কি? আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে ভালো আমল করতে পারি না, ওই কবরের মাটিগুলো হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করবে, এমনভাবে চাপা দিবে, আমার হাড় হাড্ডি সব কিছু ঘোরা করে ছেড়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ,
ওগো নবীজি, আপনি যদি কবরের ভিতরে একটু নেমে আপনার জান্নাতি চেহারা দিয়া আমার কবরের মাটিতে একটু ঘোরাঘুরি দেন, আপনার জান্নাতি শরীর কবরের মাটিতে লাগার কারণে হয়তো কবরের মাটিগুলো আমার লাশের সঙ্গে একটু ভালো আচরণ করবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাপজানেরা, একটু গল্প বাদ দিয়ে মিলান। কি আমল করি আপনি আমি আমরা? ঠিকমতো নামাজটাই পড়ি না, যদিও বা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। কি বা মসজিদে যায়, ইমাম সাহেবের 2 রাকাত নামাজ হইতে না হইতে ওনার সুন্নত, ফরজ, নফল, বেতের সব পেলা শেষ, পান খায় আর যায় আর কয় ওগুলা নামাজ আমাদের সাথে পারে। উনি চুক্তি নিয়ে নামাজ পড়ে। কিবার রুকুত যায় সুবহানা রব্বিয়াল আযীম কমপক্ষে কয়বার? 3 বার পড়তে গেলে সময় লাগবে না না লাগবে? সুবহানা রব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার। আর অনেক নামাজি আছে 5G 4G 6G নামাজি, রুকুত যে কয় সবিন জাল তাম সবি আল্লাহ কমর সোজাই হয় না, আবার সেজদা দিয়ে কয় সবি জাল সবি আবার ওঠে, আবার এক সেজদা মারে। আরে কথা কন না কেন? ওরে বাবা, আমার সূরা ফাতিহা তেলাওয়াত করতে না করতে ওনার 4 রাকাত নামাজ শেষ। এরপরে ফরজ নামাজ পড়ে উনি তাসবিহ পড়তেছে। কথা কন না কেন রে ভাই? দেখেন না, কোনোদিন দেখছেন আপনি? আমি কত দেখছি। আমি 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পারি না, উনি একে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এরপরে দোয়া দরুদ পড়া শেষ, আমি শেষ, একবারে মসজিদ থেকে বাইরে থাকে। কি নামাজি রে! এরকম নামাজি নাই? জোরে বলেন আছে না নাই? নামাজটা ঠিক করতে হবে আমাদের। নামাজ বাইরে আমার ওই দিকে আজকে আর যাবো না। রাত কবির হয়ে গেল, চুক্তি নিয়ে নামাজ পড়বেন না, অনুরোধ করলাম। প্রয়োজনে কম নামাজ পড়ে, কিন্তু ধৈর্যের সাথে নামাজটা পড়ে। খুব স্লোলি মুহাব্বতে রুকুগুলো করেন, সেজদাটা মুহাব্বতে দেন, দেখবেন আপনার আত্মতৃপ্তি হবে। এই যে সাসারাফির পার্সোনাল মিটিং করতেছে এখানে, আমার মুরব্বী বাপজানেরা, কলিজার টুকরো যুবক, আর লম্বা করতে চাই না, কান লাগার। আল্লাহ নবীজির প্রিয়তমা স্ত্রীর এমন বক্তব্য শুনে আল্লাহ নবী ডুকরে ডুকরে কান্না শুরু করলেন। কয়টা হয়ে গেল? নবীজি বলেন, ও আমার স্ত্রী, 3 নম্বরে কি চাও বলো তো শুনি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর আর একটা দাবি, আমার লাশ কবরে রাখবেন। প্রথম শর্ত, জুব্বা দিয়ে কাপন পরাবেন, কবরের মাটিতে গড়াগড়ি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, লাশটাকে কবরের মাটিতে রেখে দেওয়ার পরে বাঁশের সামিয়ানা ছাদ দিয়া দিবেন, মাটি দিয়া দিবেন, দোয়া হয়ে যাবে। সমস্ত সাহাবারা যার যার মতো করে বাড়িতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বরের দাবি, আপনি আমাকে কবরের ভিতরে একা ফালায়া আপনি আমার কবরের পাশ থেকে যাইতে পারবেন না, আপনি দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ নবী ডাকতে বলেন, কেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একটু পরেই কবরের ভিতরে আমাকে জাগ্রত করা হবে। কবরের ভিতরে আমাকে 3টা প্রশ্ন করবে আল্লাহর ফেরেশতারা। কয়টা? মান রব্বুকা, আমার দীনুকা, আমার নবীকা, অথবা রাসূলুল্লাহর ছবি দেখানো হবে। মান হাযা রাজুলুন, কে এই ব্যক্তি, চিনেন? আল্লাহ নবীজির প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের পাশ থেকে যাইতে পারবেন না। আমার কবরের ভিতরে আমাকে 3টা প্রশ্ন করবে আল্লাহর ফেরেশতারা। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার যদি কম বেশি হয়ে যায়, একটু যদি ভুল হয়ে যায়, আমার কবরটা সাপ বিচ্ছুর কবর, জাহান্নামের আযাব আর গজবের কবরে পরিণত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার কাছে 3 নম্বর দাবি করি, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর ফেরেশতা আমাকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা কবরে চুপচাপ পড়ে থাকব, আপনি আমার স্বামী দয়া করে কবরের উপর থেকে আল্লাহর ফেরেশতার 3টা প্রশ্নের উত্তর 3টা আপনি নবী নিজেই দিয়া দিবেন। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা 3 নম্বর এই দাবিটা যখন করলে, আল্লাহর নবী হাউমাউ করে কেঁদে উঠলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা রে,
সর্বনাশ হয়ে গেল। আমি তো আগেই তোমাকে কথা দিয়েছি, যা চাইবা আজকে আমার কাছে আমি তোমারে তাই দিয়ে দিব। ওরে খাদিজা, তিনটা জিনিস চাইলাম, দুইটা আমি দিতে পারবো, দুইটা দাবি পূরণ করতে পারবো। একটা হলো আমার জামা দিয়ে তোমার কাফনের কাফন পরাবো। 2 নম্বর, তুমি যদি আমার আগে ইন্তেকাল করো, তোমার কবরের ভিতরে আমি নামবো, আমি শুয়া পড়বো, কবরের মাটিতে আমি গড়াগড়ি মারবো, মাটিকে অনুরোধ করবো, মাটি রে একটু পরে তোর ভিতরে আমার কলিজার টুকরা স্ত্রী আসবে, তার সাথে খারাপ ব্যবহার করবি না। এই দুইটা দাবি আমি পূরণ করতে পারবো। ও আমার প্রিয়তমা স্ত্রী, আমারে মাফ করে দিও। 3 নম্বর দাবিটা আমি পূরণ করতে পারবো না। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি খাদিজা তোমাকেই দেয়া লাগবে, আমি নবী, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। দুনিয়ার সৃষ্টি থেকে আজ এই দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কবরের প্রশ্নের উত্তর অন্য কোনো মানুষ দেয় নাই, দিতেও পারবে না। আমি নবী, তোমার স্বামী হতে পারি, বিশ্ব নবী হতে পারি, কিন্তু তোমার কবরের প্রশ্নের উত্তর আমি নবী দেওয়ার যোগ্যতা রাখি না। চিল্লায় কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বাইরে আমার নবীজি আমার টুকরে টুকরে কান্না শুরু করলেন। যখন এই কথা বলছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বলে কাঁদতে কাঁদতে সিজদায় চলে গেলেন। আল্লাহর নবীও কান্দে, আম্মা জান খাদিজাও কান্না শুরু করলেন। নবীজি আমার ডাক দিয়ে বলে, ওরে খাদিজা, ইসলাম কবুল করার পরে ইসলামের জন্য যা তুমি করেছো, অনেক কষ্ট করেছো রে খাদিজা, সব সহ্য করতে পারি, আমি নবী তোমার চোখের পানি আমি সইতে পারি না। আর কেঁদো না, সেজদা থেকে মাথা উঠাও, আর তুমি কেঁদো না। আম্মা জান খাদিজা সেজদা থেকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি যদি শেষ হয়ে যায়, চোখ দিয়ে পানির পরিবর্তে যদি, ভাই সিট ডাউন, আপনারা আকল নাই, এখন চোখ দিয়ে পানি আসার কথা। অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করতেছেন, আপনারা কয়জন আসতেছেন, কিছু বলি না। নবীজি আমার আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা, তোমার চোখের পানি সইতে পারি না, তুমি আর কেঁদো না। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে কাঁদতে যদি চোখের পানি শুকিয়ে যায়, চোখ দিয়ে যদি রক্ত বেরিয়ে আসে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে কাঁদবো। 3 নম্বর দাবিটা, যতক্ষণ আপনি ওয়াদা দিবেন না আমার কবরের প্রশ্নের উত্তর 3টা আপনি নবী দিয়ে দিবেন, ততক্ষণ আমি খাদিজা আমার আর কোনোদিন সেজদা থেকে মাথা উঠাবো না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বাইরে আমার আম্মা জান খাদিজার এমন কথা শুনে আমার নবীজি ডুকরে ডুকরে কান্না শুরু করলেন। ওরে খাদিজা, কেঁদো না। আল্লাহর নবীজির চোখের পানি, আম্মা জান খাদিজার চোখের পানি, আল্লাহর আকাশ বাতাস, গাছপালা, তরুলতা, ডালপালা সবকিছু যেন ভারী হয়ে গেল। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, দেরি করো না, দেরি করো না, দৌড়াও। আজ এই দিনে আমার নবীজির চোখের পানি আর আমার নবীজির প্রিয়তমা স্ত্রী তার চোখের পানি আমার আল্লাহর কাছে বড্ড খারাপ লাগে। এক মুহূর্ত দেরি করবে না, দৌড়াও। আমার নবীর কানে কানে মেসেজ দিয়া যাও, খাদিজার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আল্লাহর চোখের, নবীর চোখের পানি আল্লাহর দরবারে আজকে মঞ্জুর হয়েছে। খাদিজা কবরের মাটিতে পড়ে থাকবে, আমার ফেরেশতা 3টা প্রশ্ন করবে, আর প্রশ্নের উত্তর বিশ্বনবী আপনি কবরের উপর থেকে দিয়া দিবেন, আর আপনাকে সাহায্য করব নিজেই আমি আল্লাহ। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ।